বর্তমান ভেজালের এই বিশ্বে প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকটি নারী পুরুষ তার ফিজিক্যাল প্যারামিটার্সগুলো অবশ্যই অ্যাসেসমেন্ট করা দরকার। কারণ আমাদের দেহে এমন কিছু সংখ্যক রোগ নীরবে ধারণ করে, কোনো ধরনের সিমটমস ছাড়াই এই রোগগুলো আমাদের দেহে মনোজগতে ফিজিক্যাল বডিতে ধীরে ধীরে পর্যায়ক্রমে সঙ্গোপনে ধারণ করতে পারে। এর জন্য তিরিশুদ্ধ মানুষটা দেখা দরকার, প্রতি বছরে অন্তত একবার ফিজিক্যাল চেক আপ হিসেবে দেখা দরকার যে তার সিরিঅ্যাক্টিভ প্রোটিন করে দেখা দরকার তার বডিতে ইনফ্লামেশনের মাত্রা কেমন। কারণ যদি নীরবে শরীরে কোনো জটিল কঠিন ক্রিটিক্যাল ক্রনিক ডিজিজ গ্রো করে, সেক্ষেত্রে আপনি সিআরপি দিয়ে বুঝতে পারবেন সহজেই। সিআরপি যদি 6+ আসে তখনই বোঝা যাবে শরীরে সংগোপনে কোনো না কোনো রোগ অবস্থান করতেছে। তো অবশ্যই ত্রিশুদ্ধ নারী পুরুষ সিআরপি করে দেখবেন। দ্বিতীয়ত ইজিএফআর, কিডনির এই টেস্টটা করে দেখতে হবে। ইজিএফআর করে আমরা দেখতে পাবো কিডনির ক্রিয়েটিনিন লেভেল কেমন। অর্থাৎ আমরা যা খাই এগুলো তো বর্জ্যগুলো কিডনি দিয়ে পাস হয়, কিন্তু যখন কিডনি অ্যাক্টিভলি কাজ করে না তখনই বর্জ্যগুলো জমতে থাকে, যার কারণে ক্রিয়েটিনিন লেভেল বাড়ে। কিন্তু আমাদের দেশের ডক্টর এবং রোগীরা শুধু ক্রিয়েটিনিন করেন, কিন্তু আপনি যদি কিডনির প্রপার ফাংশন দেখতে চান সেক্ষেত্রে ক্রিয়েটিনিন যথেষ্ট নয়। ইজিএফআর হচ্ছে ভালো। ইজিএফআর করলে একদিকে ক্রিয়েটিনিন লেভেলও দেখা যায়, অন্যদিকে কিডনিটা কত পার্সেন্ট কাজ করতেছে বা কত পার্সেন্ট কাজ করতেছে না, কিংবা কিডনি যদি কারো খারাপ থাকে কিডনির সিকিউরিটি স্টেজ কত সেটাও আমরা বুঝতে পারি। ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 1, 2, 3, 4, 5 কোন স্টেজে আছে এটা ইজিলি অনায়াসে আপনি বুঝতে পারবেন। তো কিডনি এটা নীরব ঘাতক, সাইলেন্ট কিলার। প্রায় 90% ড্যামেজ হওয়ার পরে লক্ষণ আসে, রুচি থাকে না, চুলকানি, ফানি আসে মুখে, হাতে, পায়ে, দুর্বলতা। এটা কখন? যখন 90% ড্যামেজ হয়ে যায় তখন সিমটমসগুলো গ্রো করে। কিন্তু আমরা তার আগেই ইজিএফআর করে দেখতে পারি কিডনির ফাংশনিং কেমন। এরপরে আমরা ত্রিশুদ্ধ নারী পুরুষে দেখতে পারি তার ব্লাডে, লিভারে, ইউটেরাসে কোলেস্টেরল লেভেল কেমন। সেক্ষেত্রে আমরা ফাস্টিং লিপিড প্রোফাইল করে দেখতে পারি তার টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিড, এলডিএল, এসডিএল, অর্থাৎ এগুলোর মাধ্যমে কিন্তু আমি তার ডায়াবেটিসের অবস্থা, ব্রেন ফাংশন, কিডনি ফাংশন, কোলেস্টেরল লেভেল, ডিসলিপিডিমিয়া ইত্যাদি এগুলো আমরা অনায়াসে বুঝতে পারি। এরপরে এসজিপিটি করে দেখা দরকার লিভারের এনজাইম কেমন আছে, কারণ আমাদের দেশের মানুষ অতিমাত্রায় কার্বোহাইড্রেট এনজয় করে। তো কার্বোহাইড্রেট এনজয় করার ফলশ্রুতিতে এই ধরনের ফ্যাট ডিপোজিট হয়, কারণ যারা অলস এবং বিলাসী মানুষ তারা ফ্যাট ডিপোজিট করে বেশি, অতিমাত্রায় কার্বোহাইড্রেট এনজয় করে। তো এই জন্য ফাস্টিং লিপিড প্রোফাইল করে আমরা এটা দেখতে পারি অবস্থাটা কি। এরপরে আরবিএস র্যান্ডম ব্লাড সুগার করে আমরা দেখতে পারি ব্লাড সুগার লেভেল কেমন। তো ব্লাড সুগার লেভেলের রেঞ্জ হচ্ছে 6, 7, 8, অর্থাৎ কোনো মানুষের ল্যাব কর্তৃক অথেন্টিক যদি এই রেঞ্জটা আমরা দেখি, ফাস্টিং 6 to 8, 19 days, HbA1c 7, তখন প্রমাণিত হয় যে হি অর শি ইজ এ ডায়াবেটিক পেশেন্ট। তো ব্লাড সুগার লেভেল অবশ্যই দেখা দরকার, যেহেতু অতিমাত্রায় কার্বোহাইড্রেট খায় এদেশের মানুষ। ব্লাড সুগার লেভেল, এরপর ব্লাড প্রেশার লেভেল, এটা তো দেখতেই হয়, এটাও নীরব ঘাতক। হাইপার টেনশন কখন যে কার হয়ে যায় টের পাওয়া যায় না। এই জন্য কারো যদি ফলো আপে ধরা পড়ে তাহলে সে কিন্তু একটা চার্ট করতে পারে, যে 1 সপ্তাহের চার্ট, মর্নিং ইভিনিংয়ে তার ব্লাড প্রেশার লেভেল যদি
140/90 প্লাস আসে, তখনই তাকে ডিক্লারেশান দেওয়া হবে যে সে এই প্রেশারের রোগী, হাইপারটেনশনের রোগী। এভাবে করে আমরা আমাদের ফিজিক্যাল প্যারামিটার্সগুলো দেখতে পারি। ফিজিক্যাল প্যারামিটার্সগুলো পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন লেভেল কেমন, হার্ট রেট কেমন, থার্মোমিটার দিয়ে ফিজিক্যাল টেম্পারেচার। তো এগুলো তিরিশুদ্ধ মানুষ অবশ্যই চেকিং করা দরকার, কারণ মানবদেহে যে রোগটা ক্রিটিক্যাল হয় ক্রনিক হিসেবে, সেটা কিন্তু প্রাইমারি স্টেজে ক্রিটিক্যাল হয় না, অনেক সময় লাগে। 8-10 বছর সময় নিয়ে সে মানবদেহে বসবাস করে, তারপরে মানুষকে ক্রিটিক্যাল স্টেজে নিয়ে যায়, স্টেজ 4-5-এ নিয়ে যায়। তেমনিভাবে ক্যান্সারটাও আপনি বেশি না, একদম সিম্পল টেস্ট সিবিসিও যদি করা হয়, কোনো মানুষের মধ্যে যদি ক্যান্সারের সম্ভাবনা থাকে, সিবিসির মধ্যে এটা একটা সাইন করে যে হ্যাঁ সম্ভাবনা আছে, তখন আরও ক্যান্সারের অনেক টেস্ট আছে। CA 1 to 5 আছে, CA 19.9 আছে, বায়োএসপি আছে, তারপরে ইমেজিং টেস্ট আছে, বায়োকেমিস্ট্রি আছে। তো অর্থাৎ জ্বর থেকে ক্যান্সার পর্যন্ত যত কঠিন ক্রিটিক্যাল ডিজিজ, ক্রনিক ডিজিজ আছে, এগুলো অনায়াসে ইজিলি আমরা বুঝতে পারবো ফলো আপের মাধ্যমে। তো 30 ঊর্ধ্ব নারী পুরুষের প্রতি বিশেষ অনুরোধ, অন্তত বছরে একবার আপনার ফিজিক্যাল প্যারামিটার্সগুলো ফলো আপ করা দরকার, যে ভাইটাল অর্গানসগুলো কেমন আছে, ব্রেন ফাংশন, রেনাল ফাংশন, লাংস ফাংশন, ব্লাড সার্কুলেশন, হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, এই যে ইন্টারনাল এক্সটার্নাল পুরো বডির প্রোফাইলটা অন্তত 30 ঊর্ধ্ব মানুষ দেখে চেকিং করে নেওয়া দরকার। তো এটা যদি আমরা করতে পারি, তাহলেই অবশ্যই মানবদেহের যে গতিবিধি, ফিজিক্যাল গতিবিধি বোঝা যাবে, আর রোগের অবস্থা ইজিলি নির্ণয় করা যাবে। সব কিছুতে ডক্টর নির্ভর হইলে হবে না, কারণ ডক্টরের কাছে গেলে আপনি যে বিষয়ে নিয়ে যাবেন উনি সেটার ওষুধ দিবেন আর সেটার উপরে টেস্ট দিবেন, এতে করে আপনার ফিজিক্যাল ফলো আপে রোগ ধরা পড়বে না। অনেক রোগ এভাবে করে আমরা গোপন থেকে যায়, আমরা এটা দেখি। তো এজন্য তো টেস্ট কোথায় হবে? টেস্ট সেখানে হবে যেখানে টেকনোলজিস্ট টেকনোলজি ভালো কোয়ালিটির। টেকনোলজি যদি ভালো কোয়ালিটির না হয় আর টেকনোলজিস্ট যদি দক্ষ এক্সপার্ট না হয়, সেক্ষেত্রে রেজাল্ট ভালো হয় না। তো অবশ্যই অথেন্টিক অ্যাকুরেট রেজাল্টের জন্য, ফলাফলের জন্য আপনি এমন ডায়াগনস্টিক হসপিটাল চয়েস করবেন যেখানে টেকনোলজিস্ট যারা তারাও এক্সপার্ট, পাশাপাশি টেকনোলজিগুলো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে ভালো মানের কোয়ালিটি বেসড